আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ইসলামিক লাইফ চ্যানেল এবং আমার যেই অন্যান্য চ্যানেলগুলি আছে সেগুলি যারা নিয়মিত দেখেন তারা আলহামদুলিল্লাহ অবশ্যই সকলে জানেন যে আমি কোরআনুল কারীম থেকে এবং গ্রহণযোগ্য হাদিস থেকে দোয়া, জিকির, তাসবিহ ও ইস্তেগফার দিয়ে থাকি, যার কারণে প্রচুর মানুষ ফলো করেন এবং সেগুলি শিখেন এবং আমল করেন। তো দীর্ঘদিন যাবৎ অনেকে বলতেছিলেন যদি আপনি এই বিষয়ে একটি বই লিখতেন তাহলে আমরা উপকৃত হতাম। তো আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমি একটি বই লিখেছি। বইটির পৃষ্ঠা সংখ্যা 688 এবং কোরআনুল কারীম থেকে 60টি দোয়া ইস্তেগফার উল্লেখ করছি, সেগুলির অর্থ উল্লেখ করেছি এবং সেগুলির কী কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এনেছেন সেগুলি উল্লেখ করেছি, কোন নবী পড়েছেন সেগুলি উল্লেখ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যত দোয়া, জিকির, তাসবিহ, ইস্তেগফার সহিহ সূত্রে এসেছে চেষ্টা করছি সবগুলি আনতে। তো আলহামদুলিল্লাহ অনেকে নিচ্ছেন, অনেকে নেওয়ার জন্য বলছেন। তো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইস্তেগফারের গুরুত্ব বর্ণনা করেছেন এবং ইস্তেগফার করতে নির্দেশ দিয়েছেন। সেই অনুপাতে বিভিন্ন নবীগণ ইস্তেগফার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাও উল্লেখ করেছেন। তো কোরআনুল কারীম থেকে আমি ইস্তেগফারের 17টি বাক্য উল্লেখ করেছি, অর্থাৎ 17টি ইস্তেগফার উল্লেখ করেছি। কত পৃষ্ঠা আছে, কোন সূরা আছে, কত নম্বর আয়াত এবং এগুলির অর্থ এবং বাংলা উচ্চারণ। সুপ্রিয় দর্শক, বইটা হলো এই, আপনারা যদি বইটা নেন তাহলে কোরআনের সবগুলি দোয়া পাবেন এবং সবগুলি ইস্তেগফার পাবেন এবং হাদিসের সবগুলি, আশা করি যথাসম্ভব সবগুলি ইস্তেগফার পাবেন এবং যত বিষয়ে আপনার দোয়ার দরকার সব বিষয়ের দোয়া যেগুলি গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত সেগুলি আমি এনেছি। তাই আশা করি আপনারা বইটা নেবেন। আমি প্রথমে দোয়া, জিকির, তাসবিহ বা ইস্তেগফার লিখেছি, তারপর তার বাংলা উচ্চারণ লিখেছি, তারপর তার অর্থ লিখেছি, তারপর ওই সংক্রান্ত যে হাদিসটা আছে আরবি হাদিস সেটা উল্লেখ করেছি, তারপর হাদিসের অর্থ লিখেছি, তারপর হাদিসের রেফারেন্স লিখেছি কোন কিতাবে আছে এবং তারপর হাদিসের মান, এটা কোন পর্যায়ে, সহিহ না জয়ীফ, আমলযোগ্য না আমলযোগ্য না, তারপর আমলের পদ্ধতি বর্ণনা করেছি। কিছু কিছু আমলযোগ্য না এনেছি এই জন্য যাতে করে আপনি এই কথা জানতে পারেন যে আপনি যে আমলটা করতেছেন এটা গ্রহণযোগ্য নয়। কারণ আমাদের সমাজে এরকম অনেক আমল মানুষে করে, অনেক দোয়া, জিকির, তাসবিহ, ইস্তেগফার মানুষে করে থাকে যেটা কোনো গ্রহণযোগ্য হাদিসই নেই। তো আলহামদুলিল্লাহ এই বইটি আপনারা যদি পড়েন সেটাও জেনে যাবেন। আমার বইটির মধ্যে মন গড়া কোনো কিছু আমি আলহামদুলিল্লাহ আনি নেই, আনার প্রয়োজনও মনে করি না। অনেকে এরকম বই লেখার দরখাস্ত করেছিলেন, আবেদন করেছিলেন, তার অন্যতম কারণ ছিল যে বাজারের মধ্যে দোয়ার বই অনেক রকমের পাওয়া যায় কিন্তু সেগুলোর মাঝে সত্য মিথ্যায় ভরা। আবার অনলাইনে অনেক চ্যানেল আছে দোয়া সংক্রান্ত, জিকির সংক্রান্ত, তাসবিহ সংক্রান্ত, ইস্তেগফার সংক্রান্ত। তো সেগুলোর মধ্যে দেখা গেছে মন গড়া আছে, রাসূলের পক্ষ থেকে সহিহ সূত্রে বর্ণিত হাদিসে যে দোয়া, জিকির আছে সেগুলো আছে, আবার বিভিন্ন পীর মাশায়েখ বানানো তাদেরটিও আছে। তো এই দেখা গেছে সেগুলি ভালো মন্দ মিলিয়ে, এই কারণে অনেকে আরও বেশি জোর দিয়ে আমাকে বলছেন যে আপনি এই বিষয়ে কোরআন ও গ্রহণযোগ্য হাদিস থেকে একটি দোয়া, জিকির, তাসবিহ, ইস্তেগফারের বই লিখেন। তাই আমি লিখলাম। সুপ্রিয় দর্শক, যদি বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ কুরিয়ারে পৌঁছে দেওয়া যাবে। আপনি হোম ডেলিভারিও পাবেন, অথবা যদি মনে করেন যে হোম ডেলিভারি সিস্টেম আপনার এখানে পৌঁছবে না তাহলে আপনার গ্রাম অঞ্চলে যে কোনো বাজারগুলির মধ্যে, বড় বড় বাজারগুলির মধ্যে সেখানেও পৌঁছে দেওয়া যাবে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইনশাল্লাহ এরকম একটা বই যদি আপনাদের ঘরে থাকে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি বিষয় দোয়া, জিকির, তাসবিহ, ইস্তেগফার, দুরূদ সম্পর্কে আর কারো নিকটে কিছু চাইতে হবে না, বলতে হবে না, সব এখান থেকে পেয়ে যাবেন
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম।